শান্তুক হোমস্টে থেকে এবার আমাদের এগিয়ে চলা ডুকা ভ্যালির দিকে। দেখতে থাকুন ভিডিওটি। আর কি অসাধারণ দেখুন দেখতে শান্তুককে। চলো কটা সরাও। চলো এই রাস্তা দিয়ে উপরে উঠা হবে আমাদের। আমরা চললাম ডুকা ভ্যালি। শান্তুক ভিলেজের রাস্তা হলে বাবারে খুব সাংঘাতিক রাস্তা ছিল। আর কোলে বাচ্চাকে নিয়ে এই রাস্তায়, যাই হোক আমরা এখন এগোচ্ছি ডুকা ভ্যালির দিকে। আমরা এখন মেরুঙ্গার উপর দিয়েছি। দেখুন আশেপাশে অনেক হোমস্টে এখানে। জিকারা ডুকা ভ্যালি। ও ডুকা ভ্যালি পরেরটা। দাঁড়া বলছি, ক্যামেরা করে মিঙ্গুক হোমস্টে, মিঙ্গুক রিভার্স। ওটাও ডুকা ভ্যালি থেকে সামনেই, খুব দূরে নয়, ওই 40-45 মিনিটের। রাস্তার ধারে দেখুন কত ফুল গাছ, সে ফুল হয়ে রয়েছে। এই বর্ষাকালে আসলে এবার খুলে দিই এই সিট বেল্টটা। রাস্তাটা ক্রমশই নিচে নেমে চলেছে আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি ডুকা ভ্যালির দিকে। চারিদিকে পাখির কলরোল আর তার মাঝখান দিয়ে এত সুন্দর একটা সবুজে ঘেরা চারিদিক দেখতে দেখতে এই পথ চলেছে ক্রমশ ডুকা ভ্যালির দিকে। আমরা নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ পার্ক, ওই জায়গাটা ওটার ফলস। এই ঝর্ণাটার নাম কি? হ্যাঁ ঝর্ণাটার নাম কি? উঁচুতে উঠছে।
दुका वैली ऐसे हो हाथ दुका I love you, Leopard Bear. আমরা এসে গেছি। হ্যাঁ বাবা, রোদের কি তাপ! এর থেকে তো মেঘলা ওয়েদার ভালো। প্রচন্ড গরম, পাহাড়ে এসছি মনেই হচ্ছে না। এই সময় পাহাড়ে এত গরম। হ্যাঁ, ডুকা ভ্যালি হোমস্টে আমরা এসে গেছি। এটা হচ্ছে ডুকা ভ্যালি হোমস্টে। ওদিকে কিছু ফিল্ম শ্যুট হচ্ছে আবার। আরে চলো, ডুকা ভ্যালি হোমস্টে আমরা এসে গেছি। বাবা, এরকম করে দিয়েছে কেন? হ্যাঁ, কিন্তু এরকম সিমেন্ট ফিমেন্ট করে তো যা, এটা কেমন একটা লাগছে। চলো দেখি রুমটা, দেখি রুমটা দেখি এরকম রুম দিয়েছে। বাপরে, এ তো অনেকজনকে নিয়ে চলে আসলে হতো। আমাদের বিছানায় যে ঝামসাবি না তুই কালকে বহুত জ্বালিয়েছিস। My foundation. ঠান্ডা একটুও নেই, বিশ্বাস করুন। যা গরম, প্রচণ্ড গরম এখানে এই সময়। আমাদের আগে ওখানে তাও একটু চারিদিকে হাওয়া বাতাসটা বেশ ভালো আসছিল, এখানে প্রচণ্ড গরম। দেখা যাক বাইরেটা দেখি। টোগো, কি ওটা বলো হ্যাঁ রে, কি বলো এইদিকে এই রুমটা বেশি হয় তাও। এবারে এসি, এখানে এসি বেশি লাগাতে হবে এবারে, যা গরম পড়ছে। ওয়াও এরা তো জানে না এই সময় এত গরম থাকবে। এবারে সব আর তুই একটা জায়গায় বসে যা, তুই খাবি না, তুই ওদিকটায় বস বা একটা দিক করে বস। আচ্ছা তুই কোলে বস। বাবা খাবে পাপা খাবে না এটা কোন গো খেয়েছে আমি বাইরে যাচ্ছি তোমরা খেয়ে নাও আচ্ছা চ চ চ তারপর উঠে এসে খাবে। ঘরে চাবি দাও ঘরের ছবি তো তুমি চ এই যা। এখানে দুপুরের খাওয়ার দাওয়ার বেশ ভালোই ছিল, আর এনাদের বিহেভিয়ার খুবই ভালো। আর দেখুন, কালকে আমরা ঠিক নিচে ওইদিকে দেখা যাচ্ছে, ক্যামেরা আপনারা বুঝতে পারেন না, নিচের দিকেই আমাদের হোমস্টে আছে। এখান থেকে আমরা কাল ওখানে যাবো। বাইরে এটা ডেকোরেশনের কাজ চলছে। এখন গরমটা একটু কমেছে, এতক্ষণ প্রচণ্ড গরম লাগছিল। এবার ওয়েদার চেঞ্জ হচ্ছে, বিকাল হচ্ছে, ওয়েদারও চেঞ্জ হচ্ছে। ডুকা ভ্যালিতে বুকিংয়ের কস্ট হচ্ছে পার হেড 1200 টাকা করে। আর বাচ্চারা আমাদের যেহেতু ছোট, তাই ওদের চার্জেস কিছু ওনারা ধরেনি। আর এখানকার লোকজনের বিহেভিয়ার সত্যি খুব ভালো। আর খাওয়া দাওয়া তো দুপুরে মোটামুটি ভালোই ছিল। বিকালের দিকে এদের স্ন্যাক্স দিয়েছিল, তার সঙ্গে চা, যে যেরকম
কেউ ব্ল্যাক টি তো কেউ মিল্ক টি। এনজিপি থেকে বাইকার আপনাদের ডুকা ভ্যালি আসতে মোটামুটি 3.5 ঘন্টা লাগতে পারে, আর এখানে আসতে গাড়ি ভাড়া মোটামুটি 4 থেকে 4,500। আমরা শান্তক রিভারসাইড হোমস্টে থেকে এখানে এসেছি, এখানে আমাদের সময় লেগেছে প্রায় 45 মিনিট মতো। এটা মোটামুটি প্রায় 16 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ছিল। एक वीडियो देना है। ए देखिए वीडियो हो रहा है। भिडियो हुँदैछ त्यहाँ भन्नु नि देखिए देखिए भन्नु नि यहाँ वाओ त्यो विचार उयो गर्दैछु मैडम है ओनर, ठीक है। तो वो मैडम रिव्यू हम लोग रिव्यू देंगे, ठीक है। बहुत बहुत बढ़िया है, ठीक है। इतना कोऑपरेटिव, मैं खाना पका रहा हूँ, दीजिए। मैडम ने मेरे को छोड़ दिया है, ये पूरा चिकन मैंने बनाया, ठीक है। मैडम ने कोऑपरेट किया है भाई। ये भाई मेरे को हेल्पिंग हैंड, ठीक है, पूरा एकदम कोऑपरेट किया है। ये चिकन कौन बनाया? সুরজিৎ দাদা রান্না সুরজিৎ দাদা। করছে এখানে রান্না করছে এখানে। এখন করছে এখনো করছে। এটা কে আছে? ম্যাডাম আছে, ওনার আছে, ঠিক আছে। খুব ভালো রিসর্ট, ঠিক আছে। দারুন ফাটাফাটি, বলো ফাটাফাটি। ফাটাফাটি मैडम बोलो फटाफटी फटाफटी नहीं ऐसे करके कैसे ऐसे ऐसे फटाफटी यस। রেডি? কেমন লাগলো তো ডুকা ভ্যালি বলবি? আমাদের রূপকালিতে এমনি ভালো লেগেছিল, খাবার পত্রও ভালো ছিল, সব ছিল কেন, এখন তো আছিস ওখানে। হ্যাঁ এখন যাচ্ছি সকালে, গাড়ি আসলে আমরা আরেকটা জায়গায় যাবো। সেই জায়গাটা একটু সারপ্রাইজ হবে, এক নতুন জায়গা। নতুন জায়গাটা হেবি সুন্দর, বাবা তাই জন্য আমাকে ন্যাম্পালে জ্যাক করিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ভালো লাগছে? ভালো লেগে ঘুরতে এসে ভালো লেগেছে তো? ঠিক আছে, চলো। ধরো আমি নিয়ে যাবো, একা যাবে না। দেখুন চারিদিকটা, এই ডুকা ভ্যালি চারিদিকটা বেশ সুন্দর। এখন ওনাদের রেনোভেশনে কিছু কাজ চলছে, তাই একটু বিল্ডিংটা সবকিছু চলছে, নাহলে ওনাদের আতিথেয়তা খুবই ভালো ডুকা ভ্যালিতে, খুবই ভালো। এনাদের সবার সঙ্গে যে যখন যেরকম যে চাইছে খাবার দাবার সব ঠিক টাইমে ওনারা প্রসেস করছেন, সবটাই খুবই ভালো ছিল। ডুকা ভ্যালিতে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, কালকে রাত্রে সবটাই খুবই ভালো ছিল। শুধুমাত্র একটু ওদের এখন রেনোভেশনের কাজ চলছে বলে, আজকে দৌড়াবে না, কি হলো, রেনোভেশনের কাজ চলছে বলে এখন একটু কদিন সময় লাগবে। ডিসেম্বরের মধ্যে ওনাদের জায়গাটা বেশ আবার সেই আগের মতোই সুন্দর হয়ে যাবে, এখনো সুন্দরই আছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, কালকে তো প্রচন্ড গরম ছিল, আর পাহাড়ে এত গরম ভাবাই যায় না। এই সময় মোটামুটি আমরা নর্মাল একটা গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছিলাম সারা রাত্রির বেলাও তাই ছিল, আর সকালের দিকে তো যথেষ্ট গরম লাগছিল। ডুকা ভ্যালির এই আশপাশটা এরকম বেশ সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। এখানে একদিন বা দুদিন আসার জন্য খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে ডুকা ভ্যালির একদম ঢোকার মুখটা। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে আগে এগিয়ে যাব। এবার আমাদের এগিয়ে চলার পালা। ডুকা ভ্যালি ছেড়ে এবার আমরা এগিয়ে যাব লিটল প্যারাডাইস হোমস্টের দিকে। দেখতে থাকুন ভিডিওটি। আশা করি নেক্সট যে জায়গাটি যাচ্ছি সেটা একদমই নতুন একটা হোমস্টে, খুবই ভালো লাগবে। আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আর
এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।